দুখুনি মা, আহারে মা, আরে দুখুনি মা, আরে দুখুনি মা। বাবা কমুকে আমরা ওখানে এ ঘরে লোক নাই, মোর ঘরে একটা বউ, আর ও ঘরে লোক নাই। মুই উঠানে নামাজ দাম করে গোসলে যেমন রওনা কোলায় কোনে আইসি। এবার বউটা দৌড়ে গেছে বাবা, ওখানে কোবাই হারাবি না, খালি কোবাই দৌড়ে গেছে। মুই দৌড়ি গেছে মোর লড়ানতেছে, লড়তে ভাই মোর ঠিক করতে মোর দৌড়ি মুই আইসি আইতে পারি দেই না। আমি তো দৌড়ি দেখলে কোবাই তার হাসপাতাল নাও যাইবে কিনা, তাই যাই দেই আমার মা দেই যাইতে আমি এটাতে মার্ডার এই যে শীত গেছে মারতে মা মার্ডার। ও ঘরের মধ্যে ওর হাতে দান ডরে যাই নাই, আমি আল্লাহ যাই নাই ডরে, কারণ আর সে মোর কোবাই আমার গোজা জোরে আমার কেটা দোয়া করবে। একদিন গেল মারতে কইয়ে গেছে মা আমার হাতে সুমা দিয়ে মাথায় পোষাতেছে, বাবা তুমি যাও, আমি তোমার নাতিকে থাকতাই না, আমার রোসাই দেয়া দিবি, আর আমার 40 টাকার বেশি তুই নাতিকে আমি থাকতাই না, আমার তো এইখানে দেশো এখানে পড়াতে না, তা কয়দিন খাই আবার তোর নি জামু। মার খাতটা বইলে রয়েছে, মার বিছানিটা জাটিয়া সুন্দর থুইছি, আবার মা আবার যাইবে। আরে মা আগে দেখছি বাইর বাইর মায় ওই মার যে লাঠিটা বানাইতেছি, লাঠির মাথা ও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাতের কাজ করা বউটা ভালো আনলে বউটা দৌড়ে যাইছে। আমার মা সারা বছর ধরে লাইছেন আমার মা কত রোজা নামাজি করছে, আমার মা কত সুন্দর, সব সময় মা তো সিয়াতে রয়েছে। আমার মাই কোথায় আমি আমি যাই ছেলে পাগল ছিল তো, ছেলে পালাইছে আপনার ছেলে? আমার ছেলে পড়াইছি মাদ্রাসা ভালো হয়েছে, মাদ্রাসা পড়তে পড়তে সমস্যা হয়েছে এবার আমরা 2 লক্ষ টাকা খরচা করে আজ পাবনা লই দিব আমার ছোট পুতে কারিশাপ এ লই দিবে সব কাজ তো ঠিক করছি। আর মায় গরম ভাত খাওয়াইতেছে আমারে, আর আর যাইয়া ওই দাদি আমার মায় আর পোলার মায় দুই ঘরে আমি কি দেখেন বিয়া। আহারে যাই রে তুই কি কই গেল বেঞ্জের আমার খাওয়াই দিবি, আরে মামু তুই খাওয়াই দিলি মা, ওরে গরম ভাত খাইবি কেনা আমারে, ওরে আমার কত ভালো পাইতে রে। আপনার ছেলের নাম কি? বয়স কত? বয়স 25। আপনার নাম কি? আব্দুল রাজ্জাক খান। এখানে যে ঘটনাটা আপনারা দেখছেন যে দুজন বৃদ্ধ মহিলাকে আপনার ন্যাক্কারজনকভাবে একজন ছুরিকাঘাত করে মেরে ফেলছে তাদের নাতি, সৎমা এবং দাদিকে। তা আমরা এটা যে ঘটনা ঘটলে একজনের ব্যক্তি এটা ঘটনা ঘটেছে এবং শোনা যাচ্ছে যে সে মানসিকভাবে ছিল। এটা এখন আমরা এই বিষয়টা যেটা খুব ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা এটার জড়িতদের দিয়ে অবশ্যই আমরা দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করব এবং এটার পরিপূর্ণ বিষয়টা কি এটা আমরা পরবর্তীতে আমরা আপনাদের সামনে প্রকাশ করব। ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। আসলে এই ফ্যামিলিতে রাজ্জাক এবং শাহজাহান এরা 2 জন আপন ভাই, এরা একাত্র সরল সোজা মানুষ বসবাস করছে। এই রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী যে মারা গেছে এবং রাজ্জাকের আপন মা, আর যে ছেলেটা মারছে এই ছেলেটা হইল যাইয়া
এই রাজ্জাকের ছেলে, এবং এই ছেলেটা তো মস্তিষ্ক বিকৃতি এবং সে খুব ভালো ছাত্র। এলাকায় সে শুনলাম যে অত্যন্ত মেধাবী সে, এবং সে খুব ভালো ছাত্র, মস্তিষ্ক বিকৃতি। তারপর আমরা মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় পড়তো এবং সে হাটহাজারিও পড়ছে। এটা নিয়ে আমরা অত্যন্ত বেদনাদায়ক হয়েছে। আসলে একই কাণ্ড এরকম ঘটনা আমাদের অঞ্চলে কোনো সময় ঘটেনি, এবং ওই ছেলেটাকে যদি ধৃত করতে পারে পুলিশ অথবা কোনো লোকজন, তার কাছ থেকে আসল ঘটনা যেন উদ্ঘাটিত হয়। এই যে শাহজাহান খাঁর মা খুব ভালো মানুষ, আমরা জানি, আমরাও মা বলাই। আমার মাও মারা গেছে, হ্যার চেহারার একই রূপের, আইয়ে পেরায় পেরায় হাতদারে বইয়ে কথাবার্তা কই আমাকে বুঝাই নাই। বা তাছাড়া আজকের যে মর্মান্তিক একটা দুর্ঘটনা, এই জন্য আমরা খুব মনের দিক দিয়ে আহত। এই কথাবার্তায় আমাকে মনে কোনো ভাষা আসে না যে আমরা কি কমো। এই পোলা মেন্টালি সমস্যা আমরা জানি। আমার মায়ের তো কষ্ট পাইছে, আমার মায়ের যে কষ্ট আর না দিয়ে পারি স্যার, এইটা আপনাদের সকলের কাছে অনুরোধ। আমার মায়ের কি করে গেছিল লাঠি আমার ডাউন হাতে স্যার, ও স্যার লাঠি ডাউন হাতে বাবা। আমার দাবি মায়ের যে করে না নেওয়া লাগে, এখানে ঘুষে গেছে আমরা দাফন দিতে পারি, পোস্টমার্টম এখানে নাই নেওয়া লাগে, হাসপাতাল বুঝি না, এটা না নেওয়া লাগে। একটু অনুরোধ, আমরা হাতে ধরি পায়ে ধরি, এই দুইটা মানুষ আমরা গোসল করে দাফন দিতে পারি, আমাদের এই দাবি, আর কোনো দাবি নাই। আরে আপনারা কি মামলা মোকদ্দমা করবেন না? না, কিছু করবো না, কিছু করবো না বাবা। ওটার মাথা খারাপ, ওটা আইএ পাস করছে, চাকরি লয় নাই। আবার আইএ পাস করে মাদ্রাসা হাটাজারি পড়ছে, হেরি মাওলানোই বাইরে ভাড়া করছে, তাহলে মাওলানোই বাইরে দুইজনে ভাড়া দিস, দুইটা সিট দিয়ে গেছে। আমি মোহাম্মদ শামীম রেজা, প্যানেল চেয়ারম্যান হন মাদারবন ইউনিয়ন পরিষদ। আমাদের এখানে 5 নং ওয়ার্ড চারাবুনিয়াতে 2টা খুন হয়েছে। তো এখানে ওই যে একটা পাগল, না ওর নাম হলো আলামিন, আদা পাগল আর কি বলা যায়, যেটা স্থানীয় সূত্রে জানা গেছে। তো ওর দাদি আর ওর আপন দাদি আর হলো দিয়ে সৎ মা, এই দুইজনকেই গলা কাইটা ফেলছে। তো আমরা 12টা সাড়ে 12টার দিকে এখানে আসছি, এসে দেখলাম যে লাশ 2টা ঢাকা আছে এবং স্থানীয় লোকজন আছে। এখন পর্যন্ত ওই লোককে কেউই ধরতে পারে নাই। আসলে কারণ বলতে কিছু জানা যায় নাই। তো ওই পাগল লোকটা আর হলো যে ওর দাদি আর হলো যে ওর সৎ মা, এরা 3জনই ওই বাসায় ছিল। আর ওর ওই যে আর একটা ভাই, সে আমার এক ইউপি সদস্যর কাছে, যার নাম হলো ওই শাহনাজ পারভিন ছবি, ওনার কাছে পরিচয়পত্র প্রত্যয়নপত্র আনতে গিয়েছিল যে আজকে ওকে পাবনা নিয়ে যাবে সেই জন্য। তো ওকে বাইদ্যে রেখে গেছে, সেখান থেকে সুইটটা নাকি ওর মাকে প্রথম কোপাইছে, তারপরে ওর দাদিকে। দাদির বয়স প্রায় 85 আপ, সে লড়তেও পারে না কোনো দিকে, মাকে প্রথম ঘায়েল করছে। আসলে বিষয়টা খুব মর্মান্তিক, দুঃখজনক যে এরকম ঘটনা। এটা তো আসলে আরও আজকে শুক্রবার দিন, আশেপাশে অনেক ঘর ছিল কিন্তু সেসব বাসায় পুরুষ ছিল না, তারা সবাই নামাজে গেছিল আর কি। এই একজন মহিলা ছিল, তিনি নাকি ওখানে গেছে, যাওয়ার পরে ওই যে তার সঙ্গেও বাচ্চা ছিল, পরে তাকে লড়াইয়া ধরার জন্য, কোপানোর জন্য ও দৌড় দিয়েছে, পরে সে বাচ্চা সাইরা দৌড়িয়ে সে আত্মরক্ষা হয়েছে, পরে ওই বাচ্চাটা আবার পরে আনছে।